সফল হয়েছে আল্লাহর রহমতে, আমি খুবই খুশি। আর তোমার দলের প্রতি কি তুমি সন্তুষ্ট? যে আমার দলের প্রতি, আমার বিশেষ করে আমার সাথে যে ব্যাটসম্যানটা ছিল, একটা ছোট ছেলে, আচ্ছা ওকে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ আমি যেভাবে বলেছি সে সেভাবে খেলেছে। আমি আশা করি সামনে ছোটরা এর থেকে শিখতে পারতেছে, সামনে আরো ভালো ফেস দেবে। ফেসবুকের প্রতি একটা মানুষ বলি, তিনি একজন ব্লগার, উনাকে সবাই সাপোর্ট করবেন, প্লাস ওনার পেজে ফলো দিয়ে রাখবেন যাতে উনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারে আপনাদের জন্য। আজকে ব্লগটা হচ্ছে দক্ষিণ মুরাইল বন্ধুমহল ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে। আর দুই দলকে চেনার জন্য আপনাকে বলা হচ্ছে, একটা দল হচ্ছে ইয়ং সুপার লায়ন্স, সেটা হচ্ছে তানভীরের দল, আর একটা হচ্ছে কিং টাইগার, সেটা হচ্ছে আকাশের টিম। আকাশের টিম টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেই। আকাশ নামার সময় কি বলে আপনারা একটু শোনার চেষ্টা করি। তুমি কোন দিকে নামতেছো? আজকে কি রান করার কি চিন্তা ভাবনা কিরকম? আলহামদুলিল্লাহ চেষ্টা করবো, দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা, মানে ব্যাটার কিছু দেওয়ার আশা আছে কিনা মাঠে? আছে কিছু রান করা যাবে। আচ্ছা সাব্বির, আজকে অবশ্যই কি তোমার সেরাটা কয়টা মারবা? অনেক দুষ্টামি করার পর আকাশের টিম কিং টাইগার নামার প্রথম বলে 4 মেরে দেয়। কিং টাইগার প্রথম ওভারে রান আনতে পারে 12 রান। আর যাই হোক, তারা ফার্স্টে অনেক ভালো খেলতেছিল কিং টাইগার এবং সুপার লায়ন্স তারা বল করে তেমন একটা সুবিধা পাচ্ছিল না কিং টাইগারের সাথে। পর রাজে এসে বল করার পর তারা আকাশকে ফেলে দেওয়ার পর একটা চাপে ফেলে দেয় আকাশের টিমকে। আর যাই হোক, তারা আকাশের টিম ভালোই খেলতেছিল, পরে তারা মোট রান করতে পারে 12 ওভারে 64 রান। 64 রান করার পর আকাশ টিম ভালোই খুশি হচ্ছিল, কারণ 64 রান অনেক ভালো রান। আর অন্যদিকে ইয়ং সুপার লায়ন্স অনেকটা দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ এই রান তারা করতে অনেকটা কষ্টের ব্যাপার ছিল। যাই হোক, ইয়ং সুপার লায়ন্স নামার সময় কি বলে একটু শোনার চেষ্টা করি। 65 রানের টার্গেট কি আশা? কি ম্যাচ কি জেতার আশঙ্কা আছে? আচ্ছা চেষ্টা করব। আশঙ্কা কি আছে? আশঙ্কা বোলিং করতেছি, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। এফাতে শুরুটা ছিল অনেক ধারণ, কারণ ওই দলের সহকারী অধিনায়ক সাকিব প্রথম 2 বলে আউট হয়ে যায়। সাকিব ছিল ওই দলের ভালো একটা প্লেয়ার, কারণ সাকিবের উপর নির্ভর করা হচ্ছিল ওই দলের বেশ একটা রান, কারণ সাকিব থাকলে হয়তো বা রানটা একটু খুব তাড়াতাড়ি সহজে এরা পৌঁছে যেত। কারণ তারপরও ওই দলের মধ্যে রয়ে গেছিল আরেকটা প্লেয়ার, সেটা হচ্ছে রাফি। আর রাফি যে এত ভালো খেলে সেটা আমিও জানতাম না, আর মাঠের কেউই জানতো না। রাফি এত দারুণ শহর থেকে আমরা তো সবাই অবাক, কারণ এত একটা দারুণ প্লেয়ার যেটা এত ভালো খেলে সেটা আমরা কেউই জানতাম না মাঠের মধ্যে। কিন্তু রাফির মার অসুস্থ থাকার পরও রাফি এত ভালো খেলতে পারছে, রাফির প্রতি একটা কৃতজ্ঞতা জানি। আশা করি রাফির সামনে ম্যাচগুলোতে আরো ভালো খেলবে। আর রাফির কারণে তারা খুব সহজে 7 উইকেটে উইং সুপার লায়ন্স উইন হয়ে যায়। আর সাথে ছিল রোমানও ভালো খেলে, কারণ রোমানই রাফিকে অনেকটা সাপোর্ট করেছিল। এই খেলার জয় থেকে মাঠের সবাই অনেকটা খুশিতে মাঠে নেমে যায়। আর এই মাঠের সাথে সাথে মানুষটা অনেকটা খুশি হচ্ছিল, কারণ এই খেলাটা হারের খেলা জিতে যায়। যাই হোক, আমরা এখন শুনবো এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ এবং কি ওই দলে অধিনায়ক এন্ড সাথে সহকারী অধীনে কি বলে আমরা শোনার চেষ্টা করবো। আজকের ম্যাচটা তো ভালোই তোমরা খেলছো, এমনকি ভালো রানও টার্গেট দিয়েছিলে, কিন্তু কিছু একটা ভুলের কি ভুলটা হয়েছিল, যে হারার কারণগুলো কি ছিল? আমি বোলিং খারাপ করছি তো তাই। আর কি আমাদের কোনো ভুল নেই, এটি ভাগ্যের উপরে খেলা। আচ্ছা আচ্ছা, আর কোনো ভুল আছে যে রানে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জিততে পারছি, তবে আমাদের উদ্দেশ্য ছিল জিতাটাই। তারপরেই তো মাঝখান দিয়া একটু ঘাবড়াই গেছিলাম, যেহেতু প্রথম দিকে 2টা উইকেট চলে গেছে, আর আমরা মূল ব্যাটারের মধ্যেও একজন চলে গেছে। তো চাইছিলাম একটু কভার দেওয়ার জন্য, তারপর যতটুকু পারছি কভার দিছি, আমি জিততে পারছি, খুবই ভালো লাগতেছে। আর রাফি অত্যন্ত ভালো হয়েছে, মানে কি বলবো। তোমাদের দলের মধ্যে কোনো ভুল ছিল কিনা? মানে এরা যে না, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো করছে। তবে আমি আশা করি সামনে ছোটরা এর থেকে শিখতে পারতেছে, সামনে আরো ভালো ফেস দেবে, আর যাতে আমাদের পাশাপাশি বোলিং এ আসতে পারে। আমি এটার অনেক করতেছি, যদি ওইরকম সুযোগ হয় আমি ছোটদেরকেও বোলার হিসেবে নিব আর কি, ওইরকম ভাবে। তো আমরা কি সামনের ম্যাচগুলো কি জেতার জন্য মাঠে নামবো নাকি? ইনশাল্লাহ প্রত্যেকটা ম্যাচে আমি জিতার উদ্দেশ্যে নামি, তারপর হারা জিতা এটা খেলার উপর নির্ভর করে। খেলা মানে হারবো জিতবো, এটাই স্বাভাবিক। তো আজকে ম্যাচটা দেখে তো আমরা অনেক খুশি, তো তুমিও দেখতেছো অনেক খুশি। হ্যাঁ অবশ্যই। আর পাশাপাশি সাইডে যে সব দর্শকরা ছিল বা দর্শকরা ছিল আশেপাশে, সবাই আমাদের সাপোর্টে ছিল। আশা করি আমরা দোয়া করি যে সামনে আরো এগিয়ে যাও ইনশাআল্লাহ। আচ্ছা রাফি ভাইয়া, তুমি তো নামার আগে বলছিলে যে ভালো স্কোর হলে ভালো কিছু করার চেষ্টা, কিন্তু ভালো রানই করলা। তো এখন কিরকম ভালো লাগতেছে খেলার মানে মাঠের জন্য, যে তোমাদের ম্যাচটা যেতে তুমি ভালো একটা রান করে যে ম্যাচটা জিতে পারলা, তোমার কাছে কেমন লাগতেছে এখন? আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ এই স্কোরটা খুবই ফাইটিং স্কোর ছিল।
তো আমার প্রথম দিকে চেষ্টা ছিল শেষ পর্যন্ত খেলা, আচ্ছা আচ্ছা। তো এটা সফল হয়েছে আল্লাহর রহমতে, আমি খুবই খুশি। আর তোমার দলের প্রতি কি তুমি সন্তুষ্ট যে এই আমার দলের প্রতি, আমার বিশেষ করে আমার সাথে যে ব্যাটসম্যানটা ছিল, একটা ছোট ছেলে, আচ্ছা ওকে আচ্ছা আমি ধন্যবাদ দিতে চাই, কারণ আমি যেভাবে বলেছি সে সেভাবে গেছে। রোমান, তার জন্য কিছু বলবা? রোমান আসলে অত্যন্ত একটা ভালো প্লেয়ার, সে খুবই ভালো ফিল্ডিং করে এবং সে যখন নেমেছে আমার সাথে, তাকে যেভাবে বলেছি সেভাবে সে আমাকে সাপোর্ট দিয়েছে, এই কারণে আমরা ম্যাচটা বের করতে পেরেছি। আর সামনে কি আরো এরকম ম্যাচ কি আমরা দেখতে পারবো? অবশ্যই আমরা আরো আমাদের সেরাটা দিয়ে খেলবো এবং আমরা সামনে চাইবো আমাদের প্রথম ম্যাচ যাদের সাথে হেরেছি তাদেরকে একটা বড় ব্যবধানে হারানোর জন্য। অবশ্যই, ওকে, ধন্যবাদ। তাকে আপনার সামনে থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। মা অসুস্থ ছিল, তারপরে সে আমাদের সাথে খেলার মধ্যে অংশগ্রহণ করেছে। তারপরে এতটুকু চাপ নিয়ে সে যে এত ভালো খেলবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। আমরা তাকে এরকম ভাবে ভরসা দিয়েছি যে তুমি থাকলে আমরা ম্যাচ বের হয়ে যাবো। ইভেন যেটা সে করলো, সে প্রত্যেকটা ওভারে দেখে খুব ক্লাসিক ভাবে শট খেলেছে। সে আগে হয়তো বা খেলতো, স্কুল লিগ খেলতো, খুব দারুণ খেলতো, কিন্তু পরে দেখলাম যে ঘুরে ফিরে আমরা খুব সুনিশ্চিত ভাবে ভালোভাবে বের করতে পারছি জয়টা। কারণ এর মধ্যে প্লাস পয়েন্টটা হচ্ছে আমাদের যে তাদের বলার ছিল না, তাদের বলার যা ছিল তাদেরকে আমরা ধরে খেলে ফেলেছি আগে, যার কারণে আমাদের খেলাটা খুব সহজ হয়ে গেছে। আর ইভেন দোয়া করবেন যাতে আমরা নেক্সট টাইমও ভালো খেলতে পারি, নেক্সট ম্যাচও উইন হতে পারি, টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত যেতে আচ্ছা, পারি। এই সাকিব, আজকে তো তুমি মানে মাঠে নামার আগে দেখছিলাম ভালো একটা মনোভাব নিয়ে নামছিলে, কিন্তু একটা ভুলের কারণে তুমি আউট হয়ে গেছিলা। কিন্তু রান হওয়ার সত্ত্বেও তুমি রান করতে পারো না, কি ভুল ছিল বা কিরকম মনোভাব ছিল তোমার? আর যে বলটা ছিল, যে ডেলিভারিটা করছিল ইফাত, বলটা অত্যন্ত ভালো ছিল। আচ্ছা আচ্ছা। বলটা নিচু দিয়ে চলে গেছে, যার কারণে আমি ঠেক দিয়ে পারিনি রাখতে। বাট মানে আমি আমার দলের টিমের খেলা দেখে, বিশেষ করে রাফি আর রুমানের খেলা দেখে আমি নিজে অবাক। এত ভালো একটা খেলা খেলছে, এত ভালো একটা ইনিংস আমি কল্পনা করতে পারি নাই। আমি একটা কথাই বলছি, তুমি লাস্ট পর্যন্ত খেলে আসো, আমার খেলা জেতার প্রয়োজন নেই। আমার খেলা হারলেও আমার কোনো আপত্তি নেই, জিতলে তো আমার অনেক খুশি লাগবে, স্বাভাবিক। কিন্তু আমার বারবার বলছি যে হারলেও আপত্তি নেই, তুমি তোমার মতো ব্যস্ত খেলে আসো। রাফি তার দায়িত্ব অনুযায়ী খেলাটা পুরোটা খেলে আসছে। ইভেন সাথে আবার রুমানও ছিল, রুমানও খুব ভালো খেলেছে। যেমন এই যে মিক্সুল যে একটা খেলা খেলছিল আপনার পেট কামিন্স কে নিয়ে, আচ্ছা আচ্ছা। সেম ভাবে রুমানও পেট কামিন্স আর মিক্সুল হয়েছে আমাদের রাফি আজকে। আচ্ছা। মানে এত আর্লি 2 উইকেট করে যাবে, তারপরে এইখান থেকে যে মানে শূন্য থেকে সে এটাকে আকাশে তুল পর্যন্ত নিয়ে গেছে খেলাটাকে। তো এটা দেখে দর্শক এই মাঠে সবাই খুব উপভোগ করেছে, কেউ বিশ্বাস করতে পারি নাই যে আমরা এরকম ভাবে ম্যাচটা বের করতে পারবো। আমি অত্যন্ত খুশি, ইভেন আমি মানে স্যাটিসফাই রাফি আর রুমানের উপর। সামনে কি আমরা এরকম ম্যাচ কি আরো দেখতে পারবো? ইনশাল্লাহ। ইভেন আমার একটা আফসোস থেকে গেল, আমরা নাইট রাইডার্সের সাথে আমরা পারি নাই। বা চিন্তা ভাবনা আছে যে এক্সপেরিয়েন্স পাইলাম আজকে, এখন মনে হয় নাইট রাইডার্স আমাদের হাতের জাল থেকে আর বাঁচবে না। খুব কঠিন একটা ব্যবস্থা করা হবে তাদের বিরুদ্ধে। আচ্ছা। মানে এমন একটা ব্যবস্থা করবে তাদের হতভম্ব হয়ে যাবে। আচ্ছা। তাদের নিজের ছবল নিজের কাছে পাঠিয়ে দেবো, যাতে তারাই নিজে ঘুরপাক খেয়ে খেলা হেরে দেয়। ইনশাআল্লাহ প্রত্যাশা করেন আমাদের থেকে আপনার জন্য দোয়া রইল। ইভেন আমি প্রত্যেকটা মানুষকে বলি, ফেসবুকের প্রত্যেকটা মানুষকে বলি, তিনি একজন ব্লগার, উনাকে সবাই সাপোর্ট করবেন, প্লাস ওনার পেজে ফলো রাখবেন, যাতে উনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারে আপনাদের জন্য। এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করব।